কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পরের দিন আমরা সাই বাবার মন্দিরে দর্শন হয়ে যাওয়ার পর সাই বাবার দ্বারকা মায়ের দর্শন করতে গিয়েছিলাম। দেখুন প্রত্যেকটা দোকানে সাই বাবার মূর্তি কত সুন্দরভাবে সাজানো আছে না? এই জায়গাটা ছিল সাই বাবার গুরুদেবের মালসাপতি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় সাই বাবাদের সমস্ত আশ্রমের ভক্তদের ফ্রিতে খাওয়ানো হয়। এখানে প্রায় 30-40 হাজার মানুষ একসঙ্গে বসে খেতে পারবে। ফ্রিতে কুপন কাটতে হবে এবং কুপন কাটার পর সেই কুপন দেখিয়ে সবাই খেতে পারবে। এই বাড়িটি ভাত, রুটিও দিচ্ছে জল আর আনলিমিটেড খাবার, কোনো রকম বিরক্ত না, যত খুশি আপনি খেতে পারবেন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাইরেটা একটু ঘুরে দেখছিলাম সবাই। কত সুন্দর দেখুন বাইরের পরিবেশটা, গাছ দিয়ে কত সুন্দর সাজানো। সাই বাবা দেখুন রান্না করছে। সাই বাবা যেখানে ভক্তদের খায় তার সামনেই সাই বাবার এই ট্যাচুটা আছে, খুব সুন্দর একবারে, যা সুন্দর লাগছিল মানে মুখে বলে। শুধু আপনার খরচা বলতে আপনি ট্রেনে আসবেন এইটুকু আর হোটেলে থাকবেন, এইটুকু ছাড়া কোনো রকম সাই বাবার কাছে আসলে কোনো রকম খরচা লাগে না। আপনি যদি আবার হোটেল না নেন, যদি ফ্রিতে থাকেন সেটাও হবে, কিন্তু আমাদের বাচ্চার সাথে ছিল বলে আমরা ফ্রিতে থাকতে পারিনি যেখানে। আমাদের হোটেলের নিচেতে দেখুন কত সাই বাবার ভক্ত যাচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস এসে হেঁটে চলেছে না খেয়ে না দিয়ে সাই বাবার মন্দিরে। সাই বাবাটি দেখতে পাচ্ছেন পালকি করে সাই বাবাকে নিয়ে যাচ্ছে সাই বাবার মন্দিরে সাই বাবাকে দেখানো করার জন্য। এটা সাই বাবার ভক্ত নিবাস। এখানের কথাই বলছিলাম যে আপনি যদি 6 মাস আগে নাম বুক করেন তাহলে এই জায়গাতেই আপনি থাকতে পারবেন। আর আমরা যেদিন লাস্ট ওইখান থেকে আসবো তারপর দিনই ছিল 1 জানুয়ারি। ওর জন্য দেখুন কত সুন্দর সাজিয়েছে সব জায়গাটা, সুন্দরভাবে একবারে আসতেই মন চাইছিল না। তাই শেষবারের মতন আর একবার সাই বাবাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়ছিলাম। আবার যে কবে যাওয়া হবে আর সাই বাবা কবে যে ডাকবে কি জানি। ওম সাই। পরের দিন সকাল হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, মনটা ভার নিয়ে। আমার মনে হচ্ছিলো কবে আবার সেই জায়গাকে আসবো, কবে আবার সাই বাবার সাথে দেখা করতে পারবো। চারদিকটা পুরো কুয়াশায় ছিল, একবারে দেখতেই পাচ্ছেন কুয়াশায় চারদিকটা পুরো ঢাকা ছিল, কিন্তু কি করব, বাড়ি তো আসতেই হবে। এই সাই বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা বাড়িতে। আমরা নাসিক থেকেই আবার ট্রেনে চেপেছিলাম। আমরা নাসিক আসলাম, এরপর আমরা ট্রেনে করে বাড়ি ফিরবো। এইভাবেই আজকে আমাদের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন, আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।